নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। বেঙ্গলি লাইফস্টাইলের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটা খুব মজার রেসিপি, এগ চিকেন চিলি পাস্তা। তো এটা বানাতে প্রথমেই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তারপর একটা ডিম ফাটিয়ে সেটাকে ভালোভাবে ঝুরঝুর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ডিমটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি। এরপর চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনের টুকরোর ওপর হালকা একটু লবণ ছিটিয়ে দেবো, যাতে করে ভাজার সময় চিকেনের ভিতরে লবণটা ঢুকে যায়। চিকেনটাও ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজের টুকরোগুলো সামান্য একটু ভেজে নেব, বেশি ভাজা হবে না, হালকা একটু ভাজতে হবে। তারপর ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। তারপর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 2 চা চামচ সোয়া সস দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর 4 চা চামচ টমেটো সস দিয়ে দেবো। এখানে আমি কিষান কেচাপটা ব্যবহার করেছি। এটির সাহায্যে ভালোভাবে সসটাকে মিশিয়ে নেব। তারপর সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলোকে হালকা হাতে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ধরে। তারপর ভেজে রাখা ডিম আর চিকেনের টুকরোগুলো ওটার মধ্যে দিয়ে দেব। আবারও কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেব। এখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পাস্তাটা। এরপর আরও 2 চা চামচ কিষান কেচাপ দিয়ে দেব। তারপর আরও কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেব। এবার লাগবে হচ্ছে পাস্তা মশলা। আমি এখানে সানরাইসের পাস্তা মশলাটাই ব্যবহার করি, এটাতে স্বাদটা খুব ভালো আসে। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিলেই আমাদের পাস্তা রেডি। তো এভাবে যদি বাচ্চাদেরকে করে দেন, ওরা না খুব খুশি হয়। স্কুল টিফিনের মধ্যে এভাবে পাস্তা করে দিলে দেখবেন টিফিন পুরো ফাঁকা হয়ে বাড়ি আসবে। আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সঙ্গে। আজকের মতো টাটা।